ভারতের সানালরা আমাদের ভাইদেরকে নামাজ পড়তে দেয় না। মোদির বাচ্চা মোদি শুনে রাখ, অল্প দিনের মধ্যে ভারত টুকরা টুকরা হবে। ভারতের শাসন নিবে মুসলমানেরা। ভারত আগেও মুসলমানদের ছিল, এখনো মুসলমানদের হবে, ঠিক কিনা? সারা দুনিয়ায় ভারত সারা জীবন শাসন করেছি আমরা, সারা পৃথিবী আমরাই শাসন করেছি। সারা পৃথিবীর আবার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসবে। আমরা তিনটা দোয়া এখন পড়বো। দোয়া সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যে দোয়া করে না আল্লাহ তার উপর রাগ করে। কি আল্লাহ পাইছি দেখে। দুনিয়াতে যে কোনো মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে মানুষটা বিরক্ত হয়, ঠিক কিনা? আমার আগে আমার এই ভাইটি আপনাদের কাছে চাইতেছিল, আপনারা চিন্তা করতেছিলেন এবারে এমনি করে কয়েক, কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ, যত চাইবেন তত তিনি খুশি। সুবহানাল্লাহ বলবেন। যত চাইবেন, সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে বেশি পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলতেন আমি প্রথম কিয়ামতে উঠব, আমি প্রথম জান্নাতের দরজা খুলবো, আমি হাউজে কাউসার বিলি করব, আমি প্রথম ফুলসিরাত পাড়ি দেব। এই জন্য আমার মধ্যে কোনো গর্ব নাই। আমাকে দয়া করে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই নবীর শিখানো দোয়া পড়েন। রাসূল বলতেন এই দোয়াটা যারা পড়বে আরশ পর্যন্ত সমস্ত দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়ে যে কোনো কিছু চাইবেন সোজাসুজি চলে যাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা দোয়া পড়বো, একবার বলবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এটা 8 বার পড়তেন। মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সুন্নত পড়তেন। কোনদিন তিনি মসজিদে সুন্নত পড়েন নাই। He never prayed the sunnah inside the mosque, because if you recite the sunnah inside the mosque you will get the less reward. মসজিদে যারা সুন্নত পড়ে এরা সওয়াব কম পায়। রাসূল বলেছেন ঘরে 2 রাকাত পড়লে মসজিদে 4 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই জন্য সুন্নত গুলো কোথায় পড়বো? ঘরে। কিন্তু ফরজ গুলো মসজিদে। তাও বেডিরা না, বেডিরা কোথায় পড়বে? বাসায় পড়বে। কিন্তু কোন মা যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না। রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, ডোন্ট ডিনাই এনি ওম্যান ফ্রম দ্য মস্ক। কোন মেয়েকে মসজিদ থেকে বারণ করা যাবে? মেয়েরা বাজারে যায় তখন তো বারণ করো না। মেয়েরা মেলায় যায়, ঠিক না? ঠিক। মেয়েরা যায় না কোথায়? এখন আমাদের ট্রাফিকের মধ্যে অনেক মেয়ে আছে না নাই? কি খুশি হয়েছে। ট্রাফিকদের যখন কোন ট্রাফিক মেয়ে হয় অটোওয়ালারা অ্যাক্সিডেন্ট বেশি করে, ব্যাস। আর বাসওয়ালারা উল্টা পাল্টা উঠায় দেয়। এই জন্য বেডিরা তোমরা ঘরে থাকবা। কোথায়? ঘরে। এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন। দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়া কোন নবীর কপালে জোটে নেই, শুধু একজন পড়েছেন রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে আসছে সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। আমরা সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম কেঁদেছেন, আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাম নামাজের ইমামতিও করবেন না, ইমামতি করবে মেহেদী আলাইহিস সালাম। তিনি বলবেন ইউ আর দা ইমাম, ইউ আর দা ফলোয়ার অফ ইমাম। তোমরা হলো ইমামের ফলোয়ার। ইমাম আমাদের নবী ইমাম, আমরাও ইমাম, অতএব তোমরাই লিডিং করো।
দামেস্কের মসজিদে তিনি সালাত পড়াবেন, আসরের নামাজ অপেক্ষায় থাকবেন। এই সময় আকাশ থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম, দুই ফেরেশতার ঘাড়ে হাত রেখে নেমে আসবেন এমনি করে।